Hello students, welcome to Pythagoras classes. তোমালোকে এই যেটো সেকশন গ্রামার ঠিক আছে হে গ্রামাৰৰ কাৰণে বহুত ওয়েট কৰি থাকা হয়নে আমি টেন্স কৰিলো তোমালোকৰ মেমে নাৰেশন কৰিলে এতিয়া আৰু এটা পাৰ্ট আছে হেতু হৈছে the voice ঠিক আছে voice এই যেটো পাৰ্ট হয় voice ওকে ইয়াৰ পৰা questions to আহিবই তোমালোকে জানা ঠিক আছে সো what is voice কেনেকে voice attempt কৰিব লাগে আৰু এটা টেকনিক আমি পাইথাগোৰাছ ক্লাसेस ওপৰত তোমালোকক শিকাম যে voice টু যে কৰিবা হেতু আকৌ নিজে চেক কৰি আহিব পাৰিবা যে তোমাৰ হেতু কাৰেক্ট হৈছে নে নাই হোৱা ঠিক আছে কিছুমান টেকনিক্স আমি কম হেগিটা যদি তোমালোকে এপ্লাই কৰা তেতিয়া নিজে চেক কৰিব পাৰিবা যে তোমালোকৰ হে যে ভয়েসৰ আনসাৰটো হেতু কাৰেক্ট হৈছে নে নাই হোৱা সো লেটস ষ্টাৰ্ট voice ওকে ভয়েস চোৱা ভয়েস কৰা আগত এটা বস্তু প্ৰথমতে ক্লিয়াৰ হ'ব লাগিব যে দুটা টাইপৰ ভয়েস থাকে তোমালোকে জানা ইট ইজ হোৱাট এক্টিভ ভয়েস আৰু এটা হৈ গল পেসিভ ভয়েস ঠিক আছে এটো ইয়াৰ পৰা এনেকে আহিব পাৰে আৰু ইয়াৰ পৰা এনেকে আহিব পাৰে ওকে সো তোমালোকক এক্সামত এক্টিভত থাকাখিনি পেসিভলে নিব লাগিব আৰু পেসিভত থাকাখিনি কি হল নিব লাগিব এক্টিভলে নিব লাগিব ওকে সো ইয়াতে চোৱা active voice what is active voice my dear students what is active voice active voice মানে হৈছে যেতিয়া এটা সেন্টেন্সত যেটো সাবজেক্ট থাকে সাবজেক্টটোৱে অ্যাক্টিভলি কিবা এটা কাম কৰি থাকে তাকে কি বুলি কোৱা হয় active voice বুলি কোৱা হয় মই কিছুমান টেকনিক্সও তোমালোকক কম জোৰ পৰা তোমালোকে গম পাবা যে এই সেন্টেন্সটো active voiceত আছে নে passive voiceত আছে কিন্তু প্ৰথমতে এক্সাম্পলটো চাই লোৱা he likes tea ঠিক আছে হি কি ভাল পায় হি সা ভাল পায় হি লাইকস টি ইয়াতে হি ইজ দ্য সাবজেক্ট আৰু এই সাবজেক্টটো ডমিনেন্ট হৈ আছে আমি এটা কথা ক'ব পাৰো ইন মোস্ট অফ দ্য কেसेस এক্টিভ ভয়েসত কি হয় সাবজেক্টটো হদায় আগত থাকে আৰু সাবজেক্টে কি কৰে এক্টিভলি কাম কৰে ওকে সো ইয়াতে সোয়া ইয়াতে উল্টা হ'ব টি ইজ লাইকড বাই হিম ওকে টি ইজ লাইকড বাই him ইয়াতে যদি তোমালোকে সোয়া এই হি টু ইয়াতে কি হৈ গল ব্যাক সাইডে গুছি গল ঠিক আছে ইয়াতে কি হৈ গল ব্যাক সাইডে গুছি গল this means that the subject is not dominant in this sentence আৰু তাকে কি বুলি কোৱা হয় active voice বুলি নহয় সৰি passive voice বুলি কোৱা হয় ওকে যত subject dominant থাকে তাক কি বুলি কোৱা হয় active voice বুলি কোৱা হয় আৰু যত subject dominant নাথাকে তাক কি বুলি কোৱা হয় passive voice বুলি কোৱা হয় এতিয়া এটা বস্তু সোৱা তোমালোকে এটা কোৱেশ্চন তোমালোকে সেন্টেন্স টু কৰিব পাৰা হেতু হৈ গল হু মানে হৈ গল কোনে যদি এই কোনেটোৰ আনসাৰ পাই যোৱা ঠিক আছে যদি কোনেটোৰ আনসাৰ পাই যোৱা স্যাৰ ইজ টিচিং গ্ৰামাৰ এটো এক্টিভ হ'ব নে পেসিভ হ'ব তোমালোকে ভাবি থাকিবা হয়নে কোনে পঢ়াইছে বুলি কলে স্যাৰে পঢ়াইছে সো এটো কি হ'ব এক্টিভ ভয়েস ঠিক আছে তো ইয়াত চোৱা হি লাইকস টি কোনে হি তো এটো কি হয় এক্টিভ টি ইজ লাইক বাই হিম ইয়াতে যদিও কোনেটো আছে এই বাই আছে এই লাষ্টৰ পাৰ্টটো এটো ইগনোৰ কৰা ঠিক আছে এটো ইগনোৰ কৰা তো ইয়াতে কোনেটো আমি ফাৰ্ষ্টত যেহেতু গম পোৱা নাই এটো কি হ'ব পেসিভ ভয়েস হ'ব ঠিক আছে ইয়াতে কোনেটো ডাইৰেক্টলি উলাই থাকে ইজ ইট অল ৰাইট হেতু হৈ গল এক্টিভ আৰু পেসিভ ভয়েস আৰু যেতিয়া আমি এটা কৰি গৈ থাকিম তোমালোকক আৰু কিছুমান টেকনিক্স কম যেটো তোমালোকক আৰু ক্লিয়াৰ হ'ব what is active voice and what is passive voice ক্লাস 12 কাৰণে তোমালোকৰ ডেফিনিশন নাহে স্কুলত যেনেকৈ তোমালোকৰ ডেফিনিশন আহে what is voice ঠিক আছে what is active voice what is passive voice এবিলাক যে আহে এবিলাক বস্তু নাহে বাট যেহেতু বুজি থোৱাটো লাভ আছে সেইকাৰণে মই বুজাই দিছো what is active and passive voice তোমালোকে যেহেতু টেন্স শিকিছিলা তো এতিয়া টেন্স এটা টাইপত আমি কৰিম যে ভয়েস কেনেকৈ চেঞ্জ কৰিব লাগে প্ৰত্যেকটো টেন্সত কিন্তু তাৰ আগত কিছুমান মেইন ৰুলস আমি দিম ঠিক আছে মেইন ৰুলস এই মেইন ৰুলস কিটা হদায় এপ্লাই হ'ব ঠিক আছে মেইন ৰুলস কিটা কি হ'ব হদায় এপ্লাই হ'ব when changing from active to passive এক্টিভৰ পৰা যেতিয়া আমি পেসিভ হলে নিম ঠিক আছে তো মানে উল্টাটো হ'ব ঠিক আছে বাট এক্টিভৰ পৰা পেসিভ হলে যেতিয়া আমি নিম এই মেইন ৰুলস কিটা হদায় আমাক লাগিব কিন্তু এটা বস্তু মনত ৰাখিবা ষ্টুডেন্টস ওকে এই কিটা যদি তোমালোকৰ নহল দেন তোমাৰ কিন্তু এটো ভুল হৈছে তোমাৰ আনসাৰটো কি হৈছে ভুল হৈছে ওকে হেতু বস্তু মনত ৰাখিবা যদি এই ৰুল কিটা তোমালোকৰ ফলো নাই হোৱা এটা যদি ফুলফিল নাই হোৱা your answer is not fulfilling these rules then your answer is not correct so তোমালোকে কি কৰিব লাগিব চেঞ্জ কৰিব লাগিব ঠিক আছে নাম্বার 1 ত চোৱা never change tense okay
কেতিয়াও যেতিয়া এক্টিভ হ'ব পেছিভলৈ নিবা সাপোজ এক্টিভত সেন্টেন্সটো পাষ্ট টেন্সত আছে তুমি ইয়াত প্ৰেজেন্ট টেন্সত লিখিব নোৱাৰা ওকে ইয়াত যদি পাষ্ট আছে ইয়াত পাষ্ট হ'ব ইয়াত যদি প্ৰেজেন্ট আছে ইয়াত প্ৰেজেন্ট হ'ব ইয়াত যদি ফিউচাৰ আছে ইয়াত ফিউচাৰ হ'ব যদি তোমাৰ টেন্সটো চেঞ্জ হৈছে দেন তোমাৰ কি হৈছে তোমাৰ ভয়েসৰ আনসাৰটো ভুল হৈছে ওকে নাম্বাৰ 2 হৈ গল subject becomes the object and object becomes the subject ঠিক আছে subject কি হ'ব object হ'ব and object কি হ'ব subject হ'ব okay so এই বস্তুটো মনত ৰাখিবা যে subject object object subject okay example দিলে আৰু ধুনিয়াকে বুজি পাবা but এই বস্তু কিটা কিন্তু মনত ৰাখিবা লাষ্টৰ হৈ গল সোৱা always use v3 কি ইউজ কৰিবা always use v3 কি ইউজ কৰিব লাগিব আমি always use v3 okay এই বস্তুটো জানিব লাগিব okay always use v3 subject object object subject আৰু never change tense let's see an example okay example টা মই এই উছৰতে লিখি দিছো যাতে তোমালোকে বেছি দূৰ নহয় okay so এই মাত্ৰ যেটো কলো হেতুকে কওঁ he likes tea এটো হৈ গল active এক passive যেতিয়া নেম কি হ'ব tea is liked by him ইয়াত সোয়া প্ৰথমটো ফুলফিল হৈছে এটো হৈছে হয়নে প্ৰেজেন্টত আছে এটো প্ৰেজেন্টত আছে সেকেন্ডটো সোয়া সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট ইয়াত সাবজেক্ট কোনটো আছিল এটো ইয়ালে গল এটো ইয়ালে আহিলে হয়নে এটো সোয়া ঠিক আছে এটো ফুলফিল হৈছে এটো সোয়া liked v3 ঠিক আছে past participle form write wrote written to v3 eat ate eaten to কি হয় v3 ঠিক আছে cooked v3 liked ঠিক আছে v3 এই তিনটা বস্তু দেখিছানে ফুলফিল হৈছে ঠিক আছে এই তিনটা ফুলফিল হলেহে কিন্তু এই আনসারটো কারেক্ট হৈছে বুজি পালা ওকে সো সোয়া নেভার চেঞ্জ টেন্স প্রেজেন্ট তো আমি প্রেজেন্টত ৰাখিছো ইজ লাইকড আছে আমি ওয়াজ লাইক লগোৱা নাই ঠিক আছে সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট হি তো এফালে গল টি তো আগলে আহিলে ঠিক আছে সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্ট ওকে ইয়াত সোয়া অলওয়েজ ইউজ v3 আমি কি ইউজ কৰিছো v3 ইউজ কৰিছো এটো দিস ইজ দা v3 ওকে প্যাসিভত হদাই কি ইউজ কৰিব লাগিব v3 ইউজ কৰিব লাগিব ওকে সো দিস ইজ ইট এতিয়া সোয়া প্রেজেন্ট টেন্স যিবিলাক মই এক্সাম্পল দিছো এতিয়া যেটো এক্সাম্পল দিলো এটা কোৱেশ্চন বেংকৰ পৰা দিছো I always keep in mind যে যিবিলাক তোমালোকৰ এক্সাম্পলস দিয়া হয় হেবিলাক কোৱেশ্চন বেংকৰ পৰা দিও যাতে কোৱেশ্চন বেংকৰ অলপ সলপ এনেকৈ ফুলফিল হৈ যায় ঠিক আছে এনেকৈ যাতে তোমালোকক কৰা হৈ যায় ওকে ইয়াত সোয়া সিম্পল প্ৰেজেন্টত যদি এটা সেন্টেন্স থাকে ওকে ইয়াতো মনত ৰাখিবা এক্টিভ টু পেসিভ আৰু কি হ'ব উল্টা হ'ব পেসিভ টু এক্টিভ ঠিক আছে সিম্পল প্ৰেজেন্টত যদি এটা সেন্টেন্স থাকে তাক আমি পেসিভত নিবলৈ হলে আমি কি ইউজ কৰিম is oblique r plus v3 হদাই যেহেতু v3 স্কোপ এতিয়া সো এটা বস্তু চাবা তোমালোকে মই তোমালোকক কৈছিলো যে পেসিভৰ আৰু টেকনিক কম এক্টিভ আৰু পেসিভটো গম পাবলে যদি তাৰ মানে এইটো ফৰ্মেটত থাকে is oblique r plus v3 ফৰ্মেটত থাকে তোমালোকে গম পাব লাগিব যে এটো কিহত আছে পেসিভ ভয়েসত আছে ঠিক আছে ইয়াত সোয়া এক্সাম্পল সোয়া mother cooks food কি হ'ব মেইন রুল তিনটা আমি লগাই দিম কি হ'ব ফুড আগত আহি গল ফুড ইজ কুকড বাই মাদার ওকে মাদার কুকস ফুড কি হ'ব ফুড ইজ কুকড বাই মাদার বুজি পালানে এটো সোয়া এতিয়া তার মানে যদি ইজ প্লাস v3 এটো সোয়া ইজ প্লাস v3 যদি থাকে এনেকুৱা সেন্টেন্স আমি পাও আমি গম পাম যে এটো কিহত আছে পেসিভ ভয়েসত আছে ওকে আৰু সোয়া আৰু এক্সাম্পল দিছো Hari writes stories কি হ'ব stories are written obviously v3 লগাইছো written by Hari okay এটো সোয়া Hari writes stories are written by Hari এটা কথা মন ৰাখিবা ঠিক আছে মনত ৰাখিবা এইফালে থকা বস্তুবিলাকো কিন্তু কেতিয়াবা ইয়ালে নিবলে দিব তো ইয়াৰ উল্টাটো এনেকাই হ'ব বুজি পালানে ঠিক আছে সো দিস ইজ দা সিম্পল প্ৰেজেন্টত থাকিলে আমি কি ইউজ কৰিম এইটো ৰুলটো হদাই মনত ৰাখিলে হৈ গল আৰু বেলেগ একো মনত ৰাখিব নালাগে is oblique r plus v3
ঠিক আছে আমি কি ইউজ কৰিম ইজ অবলিক আৰ প্লাছ v3 ইউজ কৰিম ঠিক আছে সিম্পল প্ৰেজেন্ট থাকিলে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস present continuous okay present continuous আমি জানো যতে কন্টিনিউয়াস থাকে তাত কি থাকে এটা ing থাকে হয়নে এটো মই তোমালোকে যদি এটো বুজি নোপোৱা দেন টেন্সৰ ভিডিওটো একবাৰ চাই লবা ঠিক আছে প্ৰেজেন্ট কন্টিনিউয়াস যতে কন্টিনিউয়াস থাকে তাত কি থাকে ing থাকে এটা বস্তু মনত ৰাখিবা ষ্টুডেন্টস এই বস্তুটো তোমালোকে এটা বক্স বনাই পিনে লিখি থোৱা মই এটো একচুয়ালি এটো আমাৰ ইয়াতে পাবা অকল পাইথাগোৰাছ ক্লাसेस বেলেগ কোটো নোপোৱা ইং থাকিলে বিং লগাবই লাগিব আৰু হেজ হেভ হেড যদি থাকে ঠিক আছে হেজ হেভ হেড যদি থাকে দেন কি লগাব লাগিব বিন লগাব লাগিব তোমালোকে এটো জানা ইউ নো 70% অফ ভয়েস একু টেনশন লব লাগে এই বস্তু দুটা মনত ৰাখিবা ইং বিং আমি যেনেকে জিটি জট টট এনেকে যে কও ঠিক আছে এটো ইং বিং আৰু হেজ হেভ হেড থাকিলে কি লগাব লাগিব বিন লগাবই লাগিব তেনে হলে ইয়াত ইং আছে ইং থাকিলে কি লগাব লাগিব বিং লগাব লাগিব ঠিক আছে ইয়াত সোৱা is mr plus bing plus v3 okay this is the rule for present continuous etia soa example মই লিখাই দিছো ইয়াত soa example soa he is cleaning the house ঠিক আছে এটো হৈ গল অ্যাক্টিভ হয়নে এটো অ্যাক্টিভ টু প্যাসিভ হা অ্যাক্টিভ টু প্যাসিভ he is cleaning the house তো এতিয়া সোয়া প্ৰথমতে মই কৈছো সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট প্ৰথমতে কি হ'ব the house ইয়াত কি আহিব is plus being plus v3 ঠিক আছে তো house is being cleaned by him okay এটো সোয়া প্ৰেজেন্ট কন্টিনিউয়াছত যদি থাকে তা মানে কি এই সেন্টেন্সটো প্ৰেজেন্ট কন্টিনিউয়াছত আছে okay এই সেন্টেন্সটো প্ৰেজেন্ট কন্টিনিউয়াছত আছে প্ৰেজেন্ট কন্টিনিউয়াছত যদি থাকে আমি কি কৰিম এটো রুল ঠিক আছে is am are plus being plus v3 আমি দেখিলো যে আমাৰ যেটো কোৱেশ্চন আছে হেটো আমাক প্ৰেজেন্ট কন্টিনিউয়াছত দিছে প্ৰেজেন্ট কন্টিনিউয়াছত থাকিলে মই তোমালোক কৈছো যে is am are plus being plus v3 লগাবই লাগিব ওকে তো ইয়াত আমি লগাইছো এটো সোৱা the house is being cleaned by him তিনটা রুল কিন্তু মনত ৰাখিবা প্ৰথমত টেন্স চেঞ্জ নাই হোৱা v3 ইউজ হৈছে আৰু কি হৈছে আৰু সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট দা হাউস তো আগলে আহিলে হি তো লাষ্টত গল ঠিক আছে কিন্তু এটো বস্তু এপ্লাই হৈছে দেখিছা নে ইং বিং ইয়াত ইং আছে কাৰণে এটো ইং আছে কাৰণে আমি কি ইউজ কৰিছো বিং ইউজ কৰিছো এই বস্তুটো কিন্তু মনত ৰাখিবা যদি ইং নাই বিং ইউজ নকৰিবা তো ভুল হ'ব ঠিক আছে এটো বস্তু জানি থবা ওকে নেক্সট সোৱা the present perfect okay present perfect তো ইয়াৰ অ্যাক্টিভ টু প্যাসিভ কি হয় সোৱা প্ৰেজেন্ট পারফেক্ট যদি থাকে আমি কি ইউজ কৰিম has oblique have তো মই কৈছো has have থাকিলে কি ইউজ হ'ব been plus v3 ওকে been plus v3 তো প্ৰেজেন্ট পারফেক্টত কি হয় has have এটা থাকে নাই has নহলে have এটা থাকে তো তোমালোকে টেন্সত পাইছা এটা অলৰেডি এক্সাম্পল চাবা ওকে এক্সাম্পল চাবা he has broken the glass এটা অ্যাক্টিভত আছে he has broken the glass okay ইয়াৰ প্যাসিভ চাবা the glass has been broken by him okay he has broken the glass has been broken by him I hope সকলে বুজি পাইছা সোৱা he has broken the glass has been broken by him তো সোৱা ইয়াৰ আগত মই কৈছিলো তোমালোকক যদি আৰু এটা বস্তু মনত ৰাখিবলৈ কৈছো যদি has have had কিবা এটা থাকে আমি কি ইউজ কৰিব লাগে been ইউজ কৰিব লাগে ইয়াত সোৱা has have had ইয়াত আছে নেকি ও আছে ঠিক আছে এটো সোৱা has আছে ইয়াত been আহি গল হেকাৰণে been আহি গল ঠিক আছে আৰু ইয়াত রুলটো অলৰেডি মই দি দিছো কি বিল দিছো যে প্ৰেজেন্ট পারফেক্ট যদি হয় has oblique have plus been plus v3 তো ইয়াত সোৱা he has broken the glass এটো প্ৰেজেন্ট পারফেক্ট সেন্টেন্স তো হেকাৰণে মই কি কৰিছো অলৰেডি বাকি তিনটা রুলটো জানাই তোমালোকে ঠিক আছে বাকি তিনটা রুল কি আছিল সে দিস বাকি তিনটা রুল কি আছে নেভার চেঞ্জ দ্য টেন্স সাবজেক্ট অবজেক্ট সাবজেক্ট অলওয়েজ ইউজ v3 এই তিনটা সবৰ কাৰণে ভয়েস জিয়ে ভয়েস কৰা ঠিক আছে বাট এই টেন্সৰ হিচাপত এনেকে জানিব লাগিব তো ইয়াত আমি কি কৰিলো হেকাৰণে সোৱা প্ৰথমতে দা গ্লাছটো আহি গল
ঠিক আছে হিটো লাষ্টত গুচি গ'ল আৰু বাকি হেজ আছে কাৰণে হেজ বিন ব্ৰকেন বাই হিম এইটো আমি V3 ইয়াতে ইউজ কৰিছোঁ দিছ ইজ দ্য V3 তাৰ মানে যদি হেজ অব্লিক হেভ প্লাছ বিন প্লাছ V3 তোমালোকে দেখা জানিবা যে এইটো কি হয় দিছ ইজ দ্য পেছিভ ভইচ এইটো এক্টিভ হ'ব নোৱাৰে যদি এইটোত থাকে তেতিয়া কি হ'ব দিছ উইল বি দ্য এক্টিভ ভইচ ওকে আই হোপ এইটো বুজি পাইছা তোমালোকৰ এটা ভাল খবৰটো কি জানানে প্ৰেজেন্টত তিনটাই থাকে প্ৰেজেন্ট পাৰফেক্ট কন্টিনিউয়াস ভয়েসত নহয় আৰু কোৱেশ্চনো নাহে তাৰ পৰা ঠিক আছে প্ৰেজেন্টত তিনটা সিম্পল প্ৰেজেন্ট যদি আহে আমি কি ইউজ কৰো ইজ অব্লিক r plus v3 যদি প্ৰেজেন্ট কন্টিনিউয়াস হয় মই অলৰেডি কৈছো ইং বিং তেনেহলে কি হ'ব ইজ m r plus being plus v3 তাৰ পিছত আহি গ'ল প্ৰেজেন্ট পাৰফেক্ট হলে আমি কি ইউজ কৰিম has অব্লিক have plus been plus v3 ভাল কথাটো কি জানানে মই তোমালোকক কৈছো যে ইং বিং has have had been এই দুটা যদি জানা বাকিটো ইনো জানিবা ঠিক আছে তো 70% of the voice is complete okay